বন্ধুরা আজকে আমি বানাবো পালক পনির। তার জন্য নিয়ে নিয়েছি পালং শাক, পনির, টমেটো, রসুন কুচি, একটু আদা বাটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। পাশে একটু জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। জলটা যখন টকবক করে ফুটলো তারপরে আমি দিয়ে দিলাম পালং শাক। এই বেকিং সোডা দিলে না এই পালং শাকের রঙটা একদম নষ্ট হবে না। দেখবে অনেক সময় ফ্যাকাশে হয়ে যায় রান্না করার পর পালক পনির, কিন্তু এই ক্ষেত্রে একদমই তোমার ফ্যাকাশে হবে না, ফেড হবে না আর কি, কালারটা একদম গাঢ় সবুজ থাকবে। সেই জন্যই বেকিং সোডা দিলাম। আর অল্প একটু সময় আমি 1-1.5 মিনিট ওটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি। আর পাশেই বাটিতে একদম চিল ঠান্ডা জল আমি ওর মধ্যে রেখেছি। আর এইটাও একটা কারণ, তোমার রঙটা ঠিক থাকার জন্য একদম চিল্ড ওয়াটারের মধ্যে এই পালং শাকগুলোকে দিয়ে দিতে হবে। দেখো আমি এর সঙ্গে কাজু বাদাম দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য ওই জলটার মধ্যেই আবার কিছু কাজু বাদাম আমি এর মধ্যে একটু ফুটিয়ে নিয়ে একটু নরম করে নেব। আমি একসঙ্গেই পেস্টের পালং শাকের সঙ্গে ওই কাজু বাদামটা বেটে নেব। কাজু বাদাম দিয়ে দিলাম। তারপরে ওই ঠান্ডা জল থেকে একদম ভালো করে চিপে তারপরে এই পালং শাকগুলো মিক্সিং জারের মধ্যে রাখবো। খুব ভালো করে চিপে নেব যাতে জলটা না থাকে। দেখো একটু খুব ভালো করে আমি চিপে নিচ্ছি। একদম জল যত কম থাকবে ততই ভালো আর কি। এর মধ্যে নিয়ে নিলাম পুরো সবগুলোই, একটু নিয়ে নেব। কতগুলো পালং শাক ছিল আর কতটুকু হয়ে গেছে দেখো। ব্যাস এবার আমি একসঙ্গে আমি একটু কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দিয়ে তারপরে একসঙ্গে পেস্ট করে নেব। উঠছে আর না হাতে। ঠিক আছে, এবার চলো। এবার পালং শাক আর কাজু বাদামের সাথে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখো পেস্ট হয়ে গেছে, কি সুন্দর এসছে না কালারটা। দেখো কাজু বাদাম দিয়েছি তারপরেও কিন্তু ফেড হয়ে যায় না এই কালারটা, কারণ কি আমি ওর মধ্যে বেকিং সোডা দিয়েছিলাম। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল আর ঘি দিয়ে একসঙ্গে আমি এই রান্নাটা করব। প্রথমেই দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেব রসুন কুচি। একটু রসুন আর জিরেটাকে একটু আমি ভেজে নেব, একটু ব্রাউন ব্রাউন করে নেব রসুনটাকে। তারপরে দিয়ে দেবো একটুখানি হিং। এই হিংটাও কিন্তু একটা মানে একদম রেস্টুরেন্ট টাইপ হবে এটা। এটাও কিন্তু একটা সিক্রেট এই পালক পনিরের, এটা একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা করে নেব। এরকমভাবে করলে কিন্তু একদম একদম রেস্টুরেন্টের মতন হবে খেতে। মনেই হবে না যে বাড়িতে করা না রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা। এতটাই ভালো হয় এই পদ্ধতিতে যদি তোমরা করো। দেখো খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা যখন এরকম হবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদাটাকেও একটুখানি তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। আবারও তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে তারপরে দিলাম হলুদ গুঁড়ো দিলাম। এবার দিলাম একটু ধনে গুঁড়ো 1/2 টিস্পুন করে, সব জিরের গুঁড়ো 1/2 টিস্পুন। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে সব একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব। অল্প করে ভেজে নিয়ে তার মধ্যে একটুখানি জল দিয়ে দেব যাতে মশলাগুলো না পুড়ে যায়। তারপরে দিয়ে দিলাম টমেটো। এখন এই পেঁয়াজ আর টমেটোটা একটু গলার জন্য আর কি একটু সময় কষিয়ে নেব মশলাগুলো, যাতে সেটা কষে যায় আর কি ভালো করে।
এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম। এটা কিন্তু ব্রাউন সুগার ছিল, আমার কাছে চিনি ছিল না, একটুখানি ব্রাউন সুগার ছিল, সেটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে যতক্ষণ না এই টমেটোগুলো গলে না যায় ততক্ষণ আমি কষিয়ে যাব। দেখো এখন ভালো করে গলে গেছে টমেটোগুলো, খুব সুন্দর গলে গেছে, আর পেঁয়াজটাও খুব মাখো মাখো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো এবার ওই পালং শাক বাটাটা। কি সুন্দর এসছে দেখেছো কালারটা। মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। কি সুন্দর এসছে কালারটা, দারুণ এসছে, একটুও ফেড হয়নি। এটা আর বেশিক্ষণ রান্না করবো না, কারণ পালং শাক তো সেদ্ধ করাই। এবার এই পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। আজকালকার দিনে ছেলেমেয়েরা একদম শাক পাতা খেতে চায় না, তাদের জন্য কিন্তু এটা বিরাট উপযোগী রান্না, তাদেরকে শাকও খাওয়ানো হয়ে গেল। এটা 1-2 মিনিট ফোটাবো, তারপরেই আমার হয়ে যাবে পালক পনির। নুনটা একটু কম হয়েছে, একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু কসুরি মেথি। এই কসুরি মেথিটা দিলে গন্ধটা তো খুবই সুন্দর হয় আর একদম রেস্টুরেন্ট স্টাইল হয়। আর তারপরে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম। এটা দিলে না খুব সুন্দর একটা ক্রিমি ভাব আসে আর কি। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো লাগে। মানে এত ভালো লাগে রুটি দিয়ে, রুমালি রুটি দিয়ে তো আরও ভালো লাগে। আমরা এমনি হাতে গড়া রুটি দিয়েই খেয়েছিলাম, কিন্তু তোমরা এটা রুমালি রুটি দিয়ে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। এটা রুটি ছাড়া আর অন্য কিছু দিয়ে ভালো লাগবে না। দেখো নুনও পড়ে গেছে কত হাত থেকে পড়ে। তো এর মধ্যে আর একটুখানি বাটার দিয়ে দিলাম আমি লাস্টে, একদম গরম গরম তো বাটার দিয়ে আমি ঢেকে রেখে দেবো, পুরো তরকারিটার মধ্যে ছড়িয়ে যাবে। তো কেমন লাগলো আজকের রেসিপি জানিও আমাকে। যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।